গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমাদের ঠাকুরকে কেমন লাগছে। আর আজকে যে ব্লগটা দেব সেটা আমার কাজ আর তোমাদের সাথে গল্প আড্ডা সবটা একসাথেই, কারণ আলাদা করে তো সময় ব্লগ বানানোর জন্য পাই না, তাই সবটাই একসাথেই করতে হয়। তোমরা কমেন্ট করো কেমন লাগছে ভিডিওগুলো, আর ভালো না লাগলে সেটাও জানিও। আর যারা ভিডিও দেখছো নিয়মিত তারা অবশ্যই একটা লাইক দেবে, তাহলে মানে ভিডিও রিচটা খুব ভালো হয় আর র্যাঙ্কও করবে। মর্নিং বন্ধুরা, এখন আমি হাতে ধরে মোবাইলটা নিয়েছি, কারণ এখন আমার এত স্ট্যান্ড ফ্যান রেডি করে তোমাদের সাথে কথা বলার টাইম নেই। আর চটপট একটু মাছের তেল চচ্চড়ি বানিয়ে নিয়েছি। অনেকদিন ধরেই খাওয়া হচ্ছে না, যতবার তেলটা আসছে না করে করে ফেলাই যাচ্ছে। তো আগে তো আলু ভেজে নেবো, সেটা দিয়েই তেল চচ্চড়ি বানাবো। শুকনো লঙ্কা দিই, তার দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কাগুলো দেখো ফেলেছি। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করছি, একটু একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আগে আমি আলুটা ভাজি ভাজি করে নেবো, তাহলে ভাজিটা আমার রুটি দিয়েও ডালের সাথে খেতে পারবো। আর সেটা তুলে নেবো, নিয়ে তারপরে পেঁয়াজ ভেজে মানে বাকিটা করবো প্রসেস করবে। আর এইভাবেই রান্না করে গল্প করে দোকান করে ছেলের ব্যাপার দেখে সবকিছু করে করেই সময় বেরোচ্ছে। আর তোমরা কেমন আছো জানিও, তোমাদের কমেন্ট করে খুব ভালো লাগে। আর পেছনে বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য ওখানে খুব সাউন্ডটা আসছে। আর আমি শুভ্রা, বেদাংস মম। তোমাদের সাথে গল্প করতে পারলে খুবই ভালো লাগে, বাট টাইমের জন্য করতে পারি না। এই দেখো আমার কিচেনের ঠিক সামনে, দেখো এখানে তো আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আমার এখানে লাইটের কোনো দরকার নেই, দেখো কতটা লাইট আছে, দেখো আমার রান্না করতে। আর এখন এই মুহূর্তে একটু সূর্যের আলোটার তেজটা কম আছে, তাই জন্য একটু কম দেখাচ্ছে, বাট এটা বেশ ভালোই, মানে একটা টিউবওয়েল লাইটকে ফেল করার মতো। আমার ব্লগ কেমন লাগছে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে যারা প্যারেন্টিং ব্লগ দেখতে চাইছো তারা সাবস্ক্রাইব করে প্লে লিস্টে চটপট চলে যাবে, আর চটপট ওখানে গিয়ে প্লে লিস্টে খুঁজে বার করে নেবে তোমাদের কোন প্যারেন্টিং টিপসটা লাগবে। আর যাদের যেসব মমসরা একদম আমার থেকে বহু গুণ এক্সপার্ট, তারা প্যারেন্টিং টিপস রিলেটেড অনেক যা আছে সবকিছু শেয়ার করো, আমার চ্যানেলেও বলো যে এই বিষয়গুলো জানাতে, মায়েদের অনেক উপকার হবে। এটা কিন্তু আমার প্ল্যাটফর্ম না, এটা সব মায়েদের জন্যই আমার এই প্ল্যাটফর্মটা, যে কার কি সমস্যা আছে একটু যদি শেয়ার করো তাহলে বাকি মায়েরাও বুঝতে পারে। এটা একটা ব্লগ চ্যানেল, কিন্তু এখানে প্যারেন্টিং টিপস এবং মাই লাইফস্টাইল ব্লগস দুটোর ওপরই আমার স্টোরি আছে। এগুলো বিভিন্ন রকম সমস্যা, এইগুলো যদি বলা যায় তাহলে অনেক মায়েদেরই অনেক হেল্প হবে। আর ওদিকে আমার মা চলে এসছে, চান টান করে পুজো করতে চলে যাবে এবারে। খুব এক্সপার্ট মম, আমাদের তো এই সমস্ত পারবো না, আমি খুব মানে এই সমস্ত এত ঘরের কাজ এত পারি না। আমার পক্ষে একবার ঘর করলে ঘরই করবো, বাইরে করলে বাইরে করবো, এত রকম করা সম্ভব হবে না আমার পক্ষে। আমার কাকিমাও ওই রকম, শুধু আমি হচ্ছি ল্যাপটা কাম। যাই হোক, আপনারা বলবেন ভিডিও কেমন লাগছে। আর যে সমস্ত মায়েরা অনেক কিছু টপিক আছে যে সমস্ত রিলেটেড মানে আপনাদের সমস্যা হয়েছে একটু জানাবেন, তাহলে সেই বিষয়ে ভিডিওগুলো বানাতে পারবো এবং অন্য মায়েদের অনেক হেল্প হবে। এটা এমন নয় আমার যে কটা প্রবলেম হয়েছে আমি শেয়ার করবো, আপনাদের যে প্রবলেমগুলো হয়েছে আপনারা শেয়ার করবেন, হয়তো তার সাথে আমার প্রবলেমের সিমিলারিটি নেই। তো এইভাবে সবাই সবার হাত ধরে পথ চলা। আর হ্যাপি প্যারেন্টিং, মায়েদের তো বাবাদের তো বলবো যে হ্যাপি প্যারেন্টিং যেন হয়, সেটা যেন খুব স্ট্রেসফুল না হয়। আমার লাইফে অনেকটা টাইমই স্ট্রেসফুল গেছে, এখনো যাচ্ছে, কারণ আমি মানে আমার মা বাবার বয়সটা অনেকটাই বেশি, আর আমার ঘরে কোনো ইয়ং সদস্য নেই। অনেকেরই আছে ভাই বোন বৌদি ননদ যা, বাট আমার সব থেকেও নেই, তারা অনেক দূরে থাকে। তারা থাকলে অনেকই করতো, কিন্তু কিছু করার নেই। তাদেরকে আমি খুবই মিস করি, তারাও আমাকে খুবই মিস করে, কিন্তু তাদেরও দুর্ভাগ্য যে আমি তাদের বাড়ির বউ, আর আমারও দুর্ভাগ্য যে আমি তাদেরকে পেলাম।
যাই হোক, এই কদিন বাদেই আপনাদের তাদের সাথে দেখা করাবো, কিন্তু খুবই স্ট্রেসফুল। এটা আর একটা মানে আমার জন্য চ্যালেঞ্জ যে ছেলের এক্সাম স্টার্ট হচ্ছে ফ্রম 26 জুন, আর সেটা গিয়ে শেষ হবে 15 জুনে। আর তার মধ্যেই আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজটা পড়ে গেছে 11 জুন। তো বাবার কাজে না গিয়ে তো এটা তো সম্ভব নয়। আর যে যাবো সেটারও উপায় নেই, কারণ 11 তারিখ আর 12 তারিখ বেদাঙ্গের দুটো 100 মার্কসের মানে 200 মার্কসের এক্সাম আছে, একটা সায়েন্স আর একটা নাম্বার। এমনি তো বেদাঙ্গে নিয়ে প্রচুর কমপ্লেন স্কুলের, মানে প্রচুর মানে আমাকে একবারই ডেকেছিল, বাট ও লিখতে চায় না। ও ইচ্ছে হলে লিখবে, না ইচ্ছে হলে লিখবে না, এটা হচ্ছে বেদাঙ্গের সমস্যা। এটাকে আমি ডিল করছি বাড়িতে ডে টু ডে লাইফে, কিন্তু আমি তো হাউস ওয়াইফ নই, অত সময় দিতে পারছি না। যেন আমি 2জন টিচার অ্যাপয়েন্ট করে দিয়েছি যারা ওকে লেখাবে, এবং তারাও কিন্তু সাকসেসফুল হতে পারছে না। তারা অনেকটা ইমপ্রুভ করিয়েছে ওকে, এবং আমিও করছি, 3জনে মিলে অল টুগেদার কাজ হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ও লিখতে না চাইলেও কিছুতেই লিখবে না, লিখতে চাইলে সেদিনে আপনি যত খুশি করিয়ে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে তো হয় না, না বাচ্চার একটা হ্যাবিট গ্রো করে সেইভাবে করাতে হয়। সেটা চেষ্টা করছি, কতদিনের সাকসেস পাবো সেটা বলবো। আর একটা কথা আপনাদের একটা দেখিয়েছিলাম যে বেদান্তকে আমি খাওয়া প্র্যাকটিস করছি, সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে 3 ডেজ। মানে আমি আপনাদের দেখিয়েছিলাম বোধহয় 15 তারিখের ভিডিও, 15, 16, 17, আজকে 18 তারিখ। 3 দিনই কিন্তু বেদাম নিজে হাতে রুটি তরকারি দিয়ে খেয়েছে। আজকে 4th ডে, আজকে খাই কিনা দেখবো কত দিনে ও কমপ্লিটলি নিজের মতো করে খেতে পারে। কালকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল, খেতে খেতে গরম দুধ পড়ে গেছিল পুরো গায়ে, সারা গায়ে। আর আমার শ্বশুর বাড়িতে সবাই ফুটন্ত দুধ খায়, তো ফুটন্ত দুধই ছিল ওটা। তো সঙ্গে সঙ্গে আমি ওকে ভালো করে গাটাকে, এমনিতে আমি ওই টাইমে জল দিই না, কিন্তু সারা গায়ে তো দুধ লেগে আছে, তো কি করবো, দুধের স্বর কাঁদছে। সঙ্গে সঙ্গে ওটাকে ধুইয়ে সোপ্রোমাইসিন লাগিয়ে দিয়েছি, আর একদম কুল। আপনাদেরও বলছি, বাচ্চাদের যদি কারোর কোনো কিছু গা পুড়ে যায় বা আপনাদেরও হাত পুড়ে যায়, সব সময় কিচেনে একটা সোপ্রোমাইসিন রাখবেন। আমার এটা অল টাইম, এখানে কোনো অ্যাডভার্টাইজ নয়, পেড অ্যাডভার্টাইজ নয়, আমি এটা অল টাইম রাখি। দেখতে পাচ্ছেন কিচেনে রাখার দরুন এটা কিরকম কালচে হয়ে গেছে, তেল চিটে হয়ে গেছে, নো ম্যাটার। আপনার কাজ হলেই হলো, হাত পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবেন, কোনো জ্বালা টালা কিচ্ছু হবে না। যারা হাউস ওয়াইফ তাদেরকেও বললাম, যারা ওয়ার্কিং তারাও লাফিয়ে লাফিয়ে তাড়াহুড়ো করে কাজ করবেন, তাদেরও অসুবিধা। আর যারা বাচ্চা তাদের হলো সঙ্গে সঙ্গে চট জলদি ভালো করে ক্রিমটা কিপটেমও করবেন না, ভালো করে লাগিয়ে দেবেন, আর দেখবেন বাচ্চার তৎক্ষণাৎ আরাম হয়ে যাবে। মানে আর বাচ্চা কিন্তু চেঁচায় মুখে এসব হয়ে যাবে। কিন্তু বড় যাদের ফোসকা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছে, কারণ আমার বেদাঙ্গের একটা ফ্রেন্ড আছে গৌরব বলে, ও গরম তেলের কড়াতে পড়ে গেছিল, মানে এতটাই চঞ্চল। তো বুঝতেই পারছেন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সে অনেকদিন অসুস্থ ছিল। সে সেরম কেসের জন্য বলছি না। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। সি ইউ, বাই বাই।